হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ময়মনসিংহ শহর সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমে আমরা ময়মনসিংহ শহরের কিছু ছবি দেখে নিই। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ শহরের কিছু ছবি, মসজিদ, দর্শনীয় স্থান সহ রেলওয়ে স্টেশন। এই ছবিগুলো আমরা এক নজর দেখে নিই। ভিউয়ার্স, এখানে চলছে দর্শনীয় স্থানে। দেখেন ভিউয়ার্স, ময়মনসিংহের কয়েকটি দর্শনীয় স্থান। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে এখানে, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, এটি ময়মনসিংহে অবস্থিত। আমি নিজেও পার্সোনালি এখানে ঘুরছি, ঘুরতে গেছিলাম। মুক্তাগাছা জমিদার বাড়ি আছে। ভিউয়ার্স, আমরা এই নিয়ে একটা ব্লগ করতে পারি। আমরা এরপরের ভিডিওতে এই নিয়ে পুরো একটা ব্লগ করবো মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে। মুক্তাগাছা জমিদার বাড়ি ও তার মন্দা। তো ভিউয়ার্স, এখানে আমরা আগে ছবিগুলো দেখে নিই আপনাদের, তারপর আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে কিছু ডিটেলস আমাদের সামনে চলে আসছে, এগুলো আমরা পড়ে নিই। মুক্তাগাছা রাজবাড়ি বা আট আনি জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি মুক্তাগাছা রাজবাড়ি বা এটার আরেকটি নাম হলো আট আনি জমিদার বাড়ি। এটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা শহরে অবস্থিত প্রাচীন একটি জমিদার বাড়ি। তো এখানে আমরা জমিদার বাড়ি একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলো একটু দেখে নিই। প্রধান ফটকের ছবি দেখতে পাচ্ছি, যেটি সাদা রং করা। মুক্তাগাছা রাজবাড়ি, চাঞ্চল্যকর ইতিহাস। মুক্তাগাছা রাজবাড়ির মন্দা অনেক বিখ্যাত। আমরা এখানে মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে এটি কোন জেলায় অবস্থিত, কোন জেলার কোন উপজেলায় অবস্থিত এটি সম্পর্কে জানলাম এবং কিছু ছবি দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য এবং আরও নতুন নতুন কিছু বিষয় সম্পর্কে জানবো। তো আমাদের সাথেই থাকুন। টিল দেন স্টে উইথ আস। বাই বাই। অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি মুক্তাগাছা উপজেলায় অবস্থিত আট আনি জমিদার বাড়ি।